আপনি কি ভালোবাসার ভিক্ষাবৃত্তি করেন? আপনি কি বন্ধুত্বের ভিক্ষাবৃত্তি করেন? আপনি কি কে আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে, তুমি কি আমার কথা শুনবে, এই আরতি নিয়ে আপনি কি বাইরে বন্ধুত্বের ভালোবাসার ভিক্ষাবৃত্তি করেন? আরেকটি প্রশ্ন, যদি আপনাকে সকলে ছেড়ে যায়, আপনি কি নিজে নিজের পাশে দাঁড়াতে প্রস্তুত আছেন? আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগত। দেখুন, মহাভারত আমাদেরকে বহু ক্ষেত্রে শিক্ষা দেয়, বহু কিছু শিক্ষা দেয়। দুর্যোধন তো শকুনি মামার সাথে দীর্ঘ সময় অতিবাহিত করলেন, বহু সলা পরামর্শ করলেন, বহু কথা বললেন, কিন্তু তিনি কি বুঝতে পেরেছিলেন যে শকুনি আমার সবচেয়ে বড় শত্রু? বন্ধু বেশে তিনি যে শত্রুতাটা করে গেলেন, সেটিকে দুর্যোধন ধরতে পেরেছিলেন? ঠিক তেমনি করে আমরাও ধরতে পারি না আমাদের যে ঘনিষ্ঠ বৃত্ত, যাদের সাথে আমরা প্রতিদিন মেলামেশা করি, বসি, আড্ডা দিই, আমাদের কথাগুলো ভাগ করে নিতে চাই, দুঃখ যন্ত্রণার কথা অকপটে বলে ফেলি, আবেগ সর্বস্ব হয়ে, আবেগ ঘন হয়ে, আবেগ তাড়িত হয়ে বলে ফেলি, তাদের মধ্যে কজন সত্যিকারের আমাদের বন্ধু আছেন বলুন তো? প্রথমত, সহকর্মী কখনো বন্ধু হয় না। সহকর্মীর সাথে কখনো যেন কোনো আপনার দুর্বল বিষয় আলোচনা করতে যাবেন না। মানে আপনার যে সমস্ত দুর্বল বিষয়, মানে দুর্বলতা, কারোর সাথে, বাইরের কারোর সাথে সেটা করা উচিত নয়, কোনো দুর্বলতা। কেননা যে কোনো সময় তারা বিশ্বাসঘাতক হতে পারেন। এখন প্রশ্ন আরেকটা, এরা যদি বন্ধু না হন তাহলে বন্ধুকে? হ্যাঁ, পরিবারের কয়েকজন আছেন, যেমন বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোন, কোনো কোনো ক্ষেত্রে এদের আমরা বিশ্বাস করি, এরা আমাদের শ্মশানে দুর্ভিক্ষে পাশে থাকেন, সংকটে আমাদের সাহস যোগান, এরা আমাদের বন্ধু। কখনো কখনো অবশ্য ব্যতিক্রমও দেখা যায়, যাক সে কথা অন্য। এদের বাইরে আপনার একজন বন্ধু আছেন, আমার একজন বন্ধু আছেন। তিনি কে? যিনি আপনার সমস্ত ব্যর্থতা চেনেন, যিনি আপনার সমস্ত সংগ্রাম জানেন, যিনি আপনার গোপন কান্না, আপনার ডুকরে ওঠা কান্না, আপনার প্রতিটি সংগ্রাম থেকে উঠে দাঁড়ানোর প্রতিজ্ঞার সাথে তিনি সুপরিচিত। তিনি আপনাকে ভিতর থেকে সব সময়ে সান্ত্বনা দিয়ে এসেছেন। যিনি আপনার প্রতিটি অন্তর্লীন বিষণ্ণতায় যখন আপনি ভেঙে পড়েছেন এবং বারবার আপনি নতুন করে শুরু করতে চেয়েছেন, সেই শুরু করবার যে প্রতিজ্ঞা, তার সাথে তিনি পরিচিত রয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আপনি নিজে, আমি নিজে। আমরা আমাদের সবচেয়ে বড় বন্ধু। কেন বন্ধু? তার কারণ আমরা আমাদেরকে যতটা ভালো বুঝতে পারি, যতটা ভালো মূল্যায়ন করতে পারি, যতটা বেশি সান্ত্বনা দিতে পারি দুঃখে, বিপর্যয়ে, কষ্টে, সেটা বাইরের কখনো কেউ দিতে পারে না। তাই দুঃখে যন্ত্রণায় বাইরের থেকে নয়, সাহায্যটা যেন আসে অন্তর থেকে, সেটা অন্তর্জাত হয়। রবীন্দ্রনাথ তো বলেইছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মাঝে মাঝে আমি কি করি জানেন, যখন আপন মনে পথ চলছি, একটু ফাঁকা জায়গায় আমি নিজের সাথে নিজে কথা বলি, যেন আমার প্রিয় বন্ধুর সাথে আমি সময় কাটাচ্ছি, সব কথা তাকে খুলে বলি। পথ চলতি কোনো মানুষ কখনো কখনো হয়তো ছোট করে একটি মন্তব্য করে দিয়েছেন, পাগল। তা আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে, কে পাগল নয় বলুন? যার পা গোল তিনিই পাগল। এখন পৃথিবীতে সবাইকার পা গোল, তাই প্রত্যেকেই পাগল। রসিকতা করে একটু হালকা মেজাজে বললাম। যাই হোক, একটি কথা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে, আপনাতে আপনি থেকো মন, যেও না গো কারো ঘরে, যা যাবে তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। সুতরাং চলুন আজ থেকে এই শপথ করি, আমরা নিজেদের সাথে কথা বলবো, আমরা নিজেরা নিজেদের বন্ধু হব। দেখুন, আপনি যদি নিজের শত্রু হন তাহলে আপনাকে যেমন কেউ বাঁচাতে পারবে না, আপনি যদি নিজের বন্ধু হন আপনাকে কেউ হারাতেও পারবে না। এই জেতাহারা বাইরের নয়, এটি ভিতর থেকে আসে। অর্থাৎ যিনি আমার প্রাপ্তিতে
আমার সমস্ত উদযাপনের সাথে পরিচিত, যিনি আমার ব্যর্থতায় এবং আমার কষ্টে সমস্ত গ্লানিময়তার সাথে পরিচিত, সেই অন্তরে লুকিয়ে থাকা বন্ধুকে চিনি এবং তার সাথেই আনন্দে জীবন কাটাই। আজ এই পর্যন্তই। নমস্কার সকলকে, ভালো থাকুন সকলে, এই প্রার্থনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।